নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে তালের ফুলুরি বা তালের বড়া নরম তুলতুলেভাবে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে দুটো ছোট ছোট সাইজের তাল নিয়েছি। ছাড়িয়ে নিলাম তালটা। এভাবে টেনে টেনে ওপর থেকে খোলাটা ছাড়িয়ে নিলাম, আটিগুলো আলাদা করে নিলাম। গ্রেটারে দিয়ে এভাবে শাঁসটা বার করে নেব। আপনাদের কাছে বেতের ছুরি থাকলে তাতেও করতে পারেন। দুটো ছোট ছোট তাল থেকে আমার এতটা শাঁস বেরিয়েছে। এই শাঁসটা আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। এখানে তালের শাঁস যেটা বার করেছি সেটা নিয়েছি, সঙ্গে নিয়েছি ময়দা, চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন, নারকেল কুড়ো, সুজি, কলা, মৌরি, আর এখানে আমি রক সল্ট নিয়েছি, আপনারা এমনি যে কোনো সল্টই নিতে পারেন। কলা নিয়েছি, কলা অবশ্যই দেবেন, কলা দিলে ফুলুরি বা তালের বড়া খুব সুন্দর নরম হয় খেতে। এগুলো দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব। কলাটা ছাড়িয়ে নিলাম। আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি, আপনারা যে কোনো পাকা কলাই নিতে পারেন। কলাটা ম্যাশ করে নিলাম। এর মধ্যে চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে কলা আর চিনি মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। তালের যে শাঁসটা বার করেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। একটা বড় ছাঁকনির মধ্যে ময়দা আর সুজি নিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নিলে ময়দা আর সুজি খুব সুন্দরভাবে একসঙ্গে মিশে যায়, ব্যাটারটাও খুব স্মুথ তৈরি হবে, কোনো লাম্পস থাকবে না। ছাঁকনির মধ্যে নুন দিয়ে দিলাম, নুনটাও মিশিয়ে দিলাম, সবটা ভালো করে আবার মিশিয়ে নেব। নারকেল কুড়ো অ্যাড করে দিলাম, মৌরি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটু ভালো করে ফেটানো হলে বড়াগুলো খুব নরম হবে, খেতেও খুব সুন্দর লাগবে। তাই 2 মিনিট এটা একটু ফেটিয়ে নিতে হবে। ভালো করে নারকেল আর মৌরি মিশিয়ে নিয়ে একটু ফেটিয়ে নিলাম। এটা ফেটিয়ে নিয়ে আমি 20 মিনিটের মতো এটা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ফেটানো হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পরে এটা আর একটু ফেটিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে সাদা তেল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা সিমে করা আছে।
ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো করে দিয়ে দিলাম। আপনারা বড়ার সাইজ আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা সিমে রেখে ভাজতে হবে, তাহলে বড়াগুলো সুন্দর ভাজা যাবে। দুদিকটা উল্টে পাল্টে এরকম সুন্দর লাল করে ভেজে নিলাম। খুব সুন্দর নরম তুলতুলে তালের বড়া তৈরি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। সুন্দর লাল করে ভাজা হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে কতটা নরম হয়েছে দেখুন। কলা দেওয়ার জন্য আর একটু ফেটিয়ে নিলে ভালো করে এরকমই তুলতুলে নরম তুলতুলে তালের বড়া তৈরি করতে পারবেন। অনেকেই বলেন তালের বড়া তৈরি করলে শক্ত হয়ে যায়, মানে কিরম হয়ে যায়, কিন্তু এভাবে যদি আপনারা বানান একদম সুন্দর সফট তালের বড়া তৈরি হবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। কলা অবশ্যই দেবেন, কলা দিলে খুব সুন্দর নরম বড়াটা তৈরি হয়। আর একটু ফেটিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন, এরকমই সুন্দর নরম তুলতুলে তালের বড়া তৈরি হয়ে যাবে। যদি আপনি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা সফট আছে, ঠান্ডা হয়ে যাবার পরেও একদিন পরেও এটা এরকমই নরম লাগবে খেতে। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।